প্রথম দেখায় মনে হতে পারে আপনি হয়তো নেদারল্যান্ডসের কোনো এক ছবির মতো সাজানো রাজসিক টিউলিপ বাগানে দাঁড়িয়ে আছেন। সারি সারি রঙিন টিউলিপ, হিমেল বাতাসে দোল খাওয়া পাপড়ি, আর দূরে কাঞ্চনজঙ্ঘার ছায়া। চারপাশে দাঁড়ালে বোঝার উপায় নেই এটি আসলে বাংলার মাটিতে গড়ে ওঠা এক অপার বিস্ময়। একদল অদম্য নারীদের মমতায় ঘেরা এই বাগান এখন শুধুই সৌন্দর্যের আধার নয়, বরং এক টুকরো সাহসের নাম, যাদের হাতের ছোঁয়ায় ভিনদেশি আভিজাত্য এখন বাংলার মাটির মমতায় বেড়ে উঠছে। এই ভিনদেশি টিউলিপগুলো বলে যায় তাদের ঘুরে দাঁড়ানোর গল্প। এখানে নাকি অত্যাধিক সুন্দর এবং মনোরম পরিবেশে সেই ফুলগুলো নাকি প্রত্যেক সিজনেই ফোটে, সেটা দেখার জন্য আমরা দিনাজপুর থেকে আসছি এবং আমি এটা ফার্স্ট দেখলাম। আমার জীবনে প্রথম দেখা এরকম ফুল, এর আগে আমরা কখনো এরকম ফুল দেখি নাই। আমরা দেখে খুব আনন্দিত হলাম। রঙিন যে টিউলিপের সমারোহ সেটি দেখে বিমোহিত। এইখানে এই বিভিন্ন রঙের লাল, কমলা, হলুদ এবং এই যে মিশ্র রঙিন যে ফুলগুলো সেগুলো আমাদের মনকে আন্দোলিত করছে এবং খুবই পুলকিত করছে। অবিশ্বাস্য হলেও সত্যি, নেদারল্যান্ডসের জাতীয় ফুল টিউলিপ এখন ডানা মেলেছে পঞ্চগড়ের সীমান্ত ঘেঁষা তেঁতুলিয়ার দর্জিপাড়া গ্রামে। ইইএসডিও এবং পিকেএসএফ এর উদ্যোগে স্থানীয় নারীরা পঞ্চমবারের মতো এখানে ফুটিয়েছে অ্যান্টার্কটিকা, ডেনমার্ক ও গোল্ডেন টিকিট সহ ১৯ প্রজাতির রাজকীয় টিউলিপ। আর এই গ্রাম এখন পরিচিতি পেয়েছে টিউলিপ গ্রাম হিসেবে। ইএসডিওর মাধ্যমে আমরা প্রান্তিক পর্যায়ে আমরা ২০ জন নারী পুরুষ মিলে পঞ্চমবারের মতো টিউলিপ ফুল চাষ করেছি। এই টিউলিপ ফুল চাষ করার ফলে আমরা অনেক সফলতা অর্জন করেছি। টিউলিপ ফুল চাষ করার ফলে আমরা আমাদের সংসারে সফলতা অর্জন করেছি। বিগত ৫ বছর আগে ইএসডিওর উদ্যোগে তেঁতুলিয়ার কিষানীরা এখানে টিউলিপ চাষ করেছিল এবং যেটি ছিল বাংলাদেশে প্রথম। উদ্যোগ থাকলে, উৎসাহ থাকলে এদেশে নারীরা যে কিভাবে বিদেশি ফুল এদেশে তৈরি করতে পারে তার একটি বড় উদাহরণ তেঁতুলিয়ায় টিউলিপ উৎপাদন। নেদারল্যান্ডস থেকে আসা পেঁয়াজের মতো দেখতে বাল্বগুলো স্থানীয় নারীদের হাতের ছোঁয়ায় ২০ থেকে ২৫ দিনের মাথায় হয়ে উঠেছে পূর্ণাঙ্গ ফুল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই প্রকল্পটি শুধু ইকো ট্যুরিজমের নতুন গন্তব্যই তৈরি করেনি, বরং স্থানীয় নারী উদ্যোক্তাদের এনে দিয়েছে সচ্ছলতা। আমরা এসেছি টিউলিপ এখানে চাষ হয় শুনেছিলাম, বাট কখনো চাষটাকে এই বাগানটাকে সামনাসামনি দেখা হয়নি। তবে উপহার হিসেবে আমি টিউলিপ অলরেডি পেয়েছি এর আগে। এবার দেখতে আসছি যে কিভাবে এটা চাষাবাদ হয় এবং এই বাগানে এসে বেশ ভালো লাগছে। গত কয়েক মৌসুমে এক একজন উদ্যোক্তা প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা লাভ করেছেন। যে কোনো উৎসবে অনেকে সরাসরি বাগান থেকেই ফুল কিনেছেন। দিনে বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০টি ফুল। এই আয় বদলে দিচ্ছে সংসারের চিত্র, নিশ্চিত করছে সন্তানের পড়াশোনা। এখানে ৪টি কালার রয়েছে, সবগুলো ফুল অলরেডি সবগুলো ফুটে গেছে। এই নেদারল্যান্ডের শীত প্রধান দেশের ফুল আমরা এই দর্জিপাড়ায় মানুষকে দেখাইতে পারে অনেক আনন্দিত। এবং এই ফুলের পাশাপাশি আমরা আরও অন্যান্য ফুল চাষাবাদ করব এবং বাণিজ্যিক আকারে করব এবং ভবিষ্যতে আমরা এই টিউলিপ ফুল অনেক বৃহৎ আকারে করে থাকব। হিমালয়ের কোল ঘেঁষায় টিউলিপের সমারোহ দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত পর্যটক। মহানন্দার পাড় ঘেঁষে গড়ে ওঠা এই রঙিন স্বপ্ন এখন বাংলাদেশের গর্ব। নারীর সাহস, পরিশ্রম আর টিউলিপের রঙে এখানে জন্ম নিচ্ছে সম্ভাবনার নতুন গল্প। সনম সিদ্দিকী, কালবেলা।